টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের দখল নিয়ে মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষ, ৩ জন মারা গেছে, আহত হয়েছে প্রায় অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন। ঘটনার পর টঙ্গীতে সেনাবাহিনী ও ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইকবাল আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত ১৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগামী ৩১শে জানুয়ারি অনুষ্ঠিত হবে ৩ দিনের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব, যেখানে অংশ নেবেন জুবায়েরপন্থীরা, আর ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে অংশ নেবেন সাতপন্থীরা। মুসল্লিরা জানান, গত কয়েকদিন ধরেই টঙ্গীর তুরাগ পাড়ের ইজতেমা মাঠে অবস্থান করছিলেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। মঙ্গলবার মধ্যরাতে ২০শে ডিসেম্বরের জোড়ো ইজতেমার প্রস্তুতির জন্য সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এতে বাধা দিলে উভয় পক্ষই সংঘর্ষে জড়ায়। 3 জেলার যত সাথী আছে সারা বাংলাদেশ থেকে আমাদের 5 দিনের জোর, আমরা 5 দিন জোর করার জন্য ইনশাআল্লাহ আসছি। আমাদের যারা বিরোধী পক্ষ জুবায়েরপন্থী, ওনারা এখানে আমাদেরকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করে। দুই গ্রুপের সংঘর্ষে আমিরুল ইসলাম বাচ্চু, বেলাল হোসেন এবং তাজুল ইসলাম নামে 3 জন নিহত হন। আহত অন্তত 50 জন ঢাকা মেডিকেল সহ গাজীপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ঠিক রাত 3:30টার দিকে এই জায়গা থেকে, এই যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হয়েছে। ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে এবং লাঠির আগায় মশাল জ্বালিয়ে সেটা আমাদের দিকে নিক্ষেপ করা হয়েছে। তখন আমাদের সাথীরা তাকবীর দিয়ে যখন সামনের দিকে আসলেন, তখন একটা ধাওয়া পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে জুবায়েরপন্থীর অনুসারীরা। এতে 1 ঘন্টারও বেশি সময় মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আগে বিশ্ব ইজতেমা এক পর্বে অনুষ্ঠিত হতো, কিন্তু 2019 সালে তাবলিগ জামায়াতের 2 পক্ষ দিল্লির মাওলানা সাদ কান্ধলভি এবং বাংলাদেশের কাকরাইল মারকাজের মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা বিরোধে জড়ায়। আব্দুল আল মামুন, ৭১।